কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে স্নান ফান করে বাসি কাজকর্ম করে মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করানো হয়ে গেছে। এখন চলে এসেছি রান্না বান্না করতে। আজকে মেয়ের জন্য সবজি দিয়ে ডাল করব, তার জন্য সমস্ত আয়োজন করে রেখেছি। আর এখানে আজকে সকালে আমাদের খাওয়ার জন্য ভাত ভাজা বানিয়েছি আলু ডিম পেঁয়াজ দিয়ে। আর আমাদের বাড়ির সামনে দিয়েই মাছওয়ালারা যায়, ওখান থেকে আজকে একটু পাবদা মাছ রাখলাম। এখানে মেয়ে ওর পাপার সাথে তেল ভরতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে গেছে। এখানে আমাদের জন্য ডিমের অমলেট করে ঝোল বানিয়েছি। এদিকে ঝিঙা আলুর সবজি করব বলে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিতে জল দিয়ে দিয়েছি। এই জলটা ফুটে আসলে এর মধ্যে টুকরো টুকরো করে ডিমগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার ডিমের সবজি আজকে রেডি। আর একটা কড়াইতে রাঁধুনি ফোড়নে দিয়ে সেই ঝিঙা আলুর সবজিটাও সম্বাদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব, তাহলে সবজিটা থেকে তাড়াতাড়ি জল ছেড়ে আসবে, সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। সকালে যে দেখতেই পারলে মাছওয়ালা দাদার থেকে মাছ রাখছি, ওই মাছগুলোকে এখন কাটবো। যদিও আমি মাছ সেইভাবে কাটতে পারি না, বিয়ের আগে তো কোনোদিনও মাছ কাটিনি, বিয়ের পরে এসে যা টুকটাক মাছ কাটা শিখেছি। এই তো আমার মাছ কাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। জানি না ঠিকঠাক কাটতে পেরেছি নাকি, ও যেমন পেরেছি তেমনভাবেই কেটেছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা এই প্লাস্টিকের বক্সে করে আমি ডিপ ফ্রিজে রাখবো। এখন কালকে রান্না করার সময় তারাও আগে একটু বের করে নেব, তাহলে বরফটা কেটে যাবে। ডিমের অমলেটের ঝোল আমার রেডি। গরম মশলা দিয়ে এখন খালি নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চিড়াটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। এখন কিছুক্ষণ ভেজানো থাকলে নরম হয়ে যাবে। পরে খাওয়ানোর সময় ভালো করে হাত দিয়ে চটকে ফর্মুলা মিল্ক মিশিয়ে খাইয়ে দেবো। এখানে ঝিঙা আলু সবজিও আমার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের আজকে কত বড় একটা অঘটন ঘটতে পারত। আর বাবার সাথে যখন বাইরে গেছে, এই যে দেখো এইখানে গাড়ি, এই যে দেখো এখানে মাথার মধ্যে দিব তো মিঠু মিঠু, দাঁড়াও একটু দেখাই। এখানে এই যে দেখো এখানে মাথা, এই যে উনি আর ওনার পাপার সাথে গেছিলেন একটু তেল ভরতে গাড়িতে, মাথা ফুলিয়ে বাড়ি এসেছে। কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। সকালে তো দেখতেই পারলে মেয়ে ওর পাপার সাথে তেল ভরতে গেছিলো গাড়িতে। আমাদের এখানে ভুটান যেহেতু কাছে, সেজন্য আমরা গাড়িতে তেল ভরার দরকার হলে আমরা ভুটান থেকে তেল ভরি। ভুটানের তেলের দাম একটু সস্তা বলে আমরা ভুটান থেকেই ভরি। হ্যাঁ, ইন্ডিয়ার থেকেও ভরি যখন ভুটানে তেল থাকে না বা গাড়ির প্রচণ্ড লাইন থাকে বা অনেক সময় ইমার্জেন্সি থাকে যে না ভুটানে যাওয়ার টাইম হবে না, যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় কোনো পেট্রোল পাম্প থাকলে ওখান থেকেই ভরে নেব, তখন আমরা ইন্ডিয়ার থেকেও ভরি। কিন্তু এমনি বেশিরভাগ সময় আমরা ভুটান থেকেই তেলটা ভরি। তো আজকেও সেরকমই ওর পাপা তেল ভরতে যাবে, মেয়েও ভেজাল করছিল। আমিও বললাম যে নিয়ে যাও, নয়তো আমার রান্না করতে অসুবিধা হবে। তো মেয়েকে নিয়ে গেছে। অন্যান্য দিন ও এই নিয়ে 3-4 দিন গেছে ওর পাপার সাথে, তখন কোনোদিনও এসএসবিরা ওর বার্থ সার্টিফিকেট দেখতে চায়নি। ওর পাপার যে ডকুমেন্টেশন করে, ওর পাপার ডকুমেন্টেশন দিয়েই ও চলে যায়। একদিন ও আমার সাথে হেঁটে হেঁটে গেছিলো, তখন ও অনেকটাই ছোট ছিল। তখন 1 বছরও হয়েছিল না মনে হয়, হ্যাঁ 1 বছরও হয়নি তখন। তখন ওকে নিয়ে আমি একদিন গেছিলাম, তখন আমি গেট দিয়ে ঢুকেছিলাম, মানে যেটা হাঁটার লাইন থাকে ওই হাঁটার লাইন দিয়ে ঢুকেছিলাম। তখন আমাকে এসএসবিরা বলেছিল যে হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট লাগবে। তার বাইরে আমি তারপরে ওকে গাড়িতেও নিয়ে গেছি, কোনোদিন আমাকে ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে চায়নি। সেই জন্য ও এই নিয়ে 3-4 দিন গেছে, কোনোদিনও বার্থ সার্টিফিকেট চায়নি বলে আজকে ওরও বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়া হয়নি। আজকেই এরকম কপালটা খারাপ কি আজকেই পুলিশ ওর পাপাকে দাঁড় করিয়েছে যে ওর বার্থ সার্টিফিকেট লাগবে। বার্থ সার্টিফিকেট লাগবে বলে দাঁড় করিয়েছে। ওই সময় মেয়ে আমার গাড়ির মধ্যে দাঁড়ানো ছিল, সিটের উপরে দাঁড়ানো ছিল। তো পুলিশরা ওইভাবে হঠাৎ করে এসে দাঁড় করিয়েছে, ওর পাপাও হঠাৎ করে ব্রেকটা করেছে বলে মেয়ে ওই দাঁড়ানো অবস্থায়, গাড়ির মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিটকে গিয়ে গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে মাথাটাতে ধাক্কা খেয়ে গুঁতা খেয়েছে। এই জন্য মাথার ওইখানটায় ফুলে গেছে। তাও ভাগ্য ভালো যে না অল্প উপর দিয়েই গেছে, মাথাটাতে খালি একটু লেগেছে। বাড়িতে আসার পরে ওর পাপা বলছে যে দেখো এখানে ওর ড্যাশবোর্ডের মধ্যে এখানে ধাক্কা খেয়েছে, ওকে এখানে বরফটা লাগিয়ে দাও। পরে আমি বরফ তো লাগাইনি, ঠান্ডা ঠান্ডা লাগবে যদি, সেজন্য একটু জল দিয়ে দিলাম আর স্নান টান করিয়ে আর্নিকা মলমটা লাগিয়ে দিয়েছি। সকালের দিকে বৃষ্টি বৃষ্টি ছিল বলে জামা কাপড়গুলো নিচ দিয়ে মেলে রাখা হয়েছিল।
পরের দিকে দেখলাম যে না, ভালোই রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলে দিতে যাচ্ছিলাম। সন্ধ্যা দিয়ে ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন চলে আসলাম ভিডিওটাকে শেষ করতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।